আমি কি জানতাম আপনি 16 ডিসেম্বরে একটা কাজ করবেন, লাল শাড়ি নিয়ে আসবেন। আপনি কইছেন আমারে দেখতে আইবেন, দেখতে না আয়া কি করছেন, বিয়া করে লাইছেন। এত মানুষ তো কইব কান্দছি না, বিজয় দিবসে মানুষ কান্দে, বিজয় দিবস বিজয় হয়ে সে হাসি খুশি থাকে, এই দিনে আপনি বিয়া করছেন। যাই হোক, আরো একটা কথা হলো, আমি কিন্তু সাজগোজ করছি না, মনে করছি আপনি দেখতে আইবেন। আপনি তো কইবেন আবার সাজছি না, রাত্রে বেলা কইবেন সাজছি না, তো এটা কোনো কথা হইলো? আরেকটা জিনিস কি জানেন, আপনি কইছেন দেখতে আইবেন, তো দেখতে যাওয়ার সময় ভাবছিলাম আপনার একটা এই ফুলটা দিন, দেখেন কত সুন্দর। এই ফুলটা বানাইছিলাম আপনার দিমু, পরে আপনি কি করবেন, লুকায়া আবার আমারে দিবেন। সবার তো শখ থাকে না। যাই হোক, আমার তো কোনো শখই হইল না। আসছিলাম বাবার আদুরের মেয়ে, বিয়ের পরও বাবাই দেয় নাই শ্বশুর বাড়িতে। আর হইলো, ও কেন বিয়ে করছে আপনাদেরকে বলি। তো 16 ডিসেম্বর আজকে উনি বিয়ে করবে, এই জন্য বিজয় দিবসে ও বিজয়ী করবে, বিজয় দিনটা মনে রাখবে, বিজয় মানে একটা আনন্দ উল্লাস করবে বিয়ে উপলক্ষে। যদি কোনো সময় মানুষ ভুলে যায় যে আমরা যতদিন থাকি, আমার ছেলে মেয়ে যতদিন থাকে, যাতে মনে রাখে যে বিজয় দিবসে বিয়ে করাটা মানে ওদের মা বাবার বিয়ে বার্ষিকী ছিল, একটু আনন্দ করতে পারে, সেই জন্য ও বিয়ে করছে। আর তো অনেক ভালো, ডিসিশনটাও ভালো, আমার কাছেও ভালো লেগেছে। যখন বিয়ে করবে শুনছি, সাজগোজ কি করার দরকার, ন্যাচারাল ভাবে থাকাই ভালো। যাই হোক, তারপর শখ থাকে না মানুষের একটু বিয়ে করব, মানে গায়ে হলুদ পরবো, গায়ে হলুদের সাজবো, ওইটা ছিল, কিন্তু ওইটা কপালে নাই, হয় নাই বিয়েটা, ওই ধরনের ইয়াটা। যাই হোক, না হলেও মানে কিছু করার নাই। ন্যাচারাল ভাবে আমি যেমন আছি, তোমরা দেখো কাছে থেকে, যেমন আছি আমি এমনই থাকতে চাই। তো ও এই জন্য বিয়ে করেছে। আর সবচেয়ে বড় কথা হলো, আমার বাবার খুব আদরের মেয়ে ছিলাম, সবার ছোট মেয়ে ছিলাম, বোন ছিলাম। তো সবার ছোট বোন ছিলাম, সবারই আদরের ছিলাম। তো সবাই চাচ্ছে না যে শ্বশুর বাড়িতে যায়, ওই জন্য মানে শ্বশুর বাড়িতে বিয়ের দিন দেয় নাই। যাই হোক, বিয়ের দিন দেয় নাই। তো আজকে যেহেতু বিবাহ বার্ষিকী, তাই আমি নিজে এই ভিডিও করেছি। এই জন্য আমার কিন্তু ভিডিও ছিল না, স্মৃতি ছিল না যে একটা ভিডিও করে রাখি, ওইরকম কোনো স্মৃতি ছিল না। তার জন্য যেহেতু আমার ইউটিউব চ্যানেল আছে, আমি এটা ইউটিউবে স্থায়ীভাবে রাখবো। কিন্তু আমি আগে আঞ্চলিক ভাষায় কথা বলছি, আমি কিন্তু আঞ্চলিক ভাষায় কথা বলতে গেলে একটু সমস্যা হয়, কারণ আমি মানে আঞ্চলিক ভাষায় কথা বলতে গেলে বলতে পারি, যেহেতু আমার ছেলে ছেলে কিন্তু আঞ্চলিক ভাষায় কথা মোটেও পছন্দ করে না, বলে না। তো আমি আজকে তো সবার কাছে যদি ভালো লাগে, অবশ্যই ভালো একটা কমেন্ট করবেন। আর যদি খারাপ লাগে তো কিছু করার নাই, কারোর কাছে ভালো লাগবে, কারোর কাছে খারাপ লাগবে, এটাই স্বাভাবিক। তো আমাকে বিয়ের দিন বাড়িতে দেয় নাই এই কারণে যে আম, তো আমার একটা শখ ছিল কিন্তু পয়সা খেলা খেলার, ওইটুকু খেলতে পারি নাই। কিন্তু এই অনুষ্ঠানে মানে আজকেই যদি খেলে থাকি, অবশ্যই তোমাদেরকে কমেন্ট করে, কমেন্ট সরি, কমেন্ট না, ভিডিওটা দিব। আমার কিন্তু শখ মানে মাটিতে যে পয়সা খেলে, আগে ছোটবেলায় দেখতাম বিয়েতে খেলতো, তো আমারও শখ ছিল, আমি অবশ্যই এটা মানে করব। যদি সুযোগ পাই, সময় থাকে, অবশ্যই করবো 16 ডিসেম্বরে। এবার না করতে পারি, পরের বছর তো করব। পরের বছর না করতে পারি, পরের বছর হলেও করবো, আমি এই খেলাটা খেলেই ছাড়বো, মানে পয়সা খেলাটা কিন্তু খেলবোই। তো আর কিছু বলবো না, তো ভালো থাকবেন। আর কান্নার কথা বলতে আমি শর্ট ভিডিওতে দিব। তো আমার খুবই মানে বাবার কথা যখন মনে হয়, আমার বাবা, আমি আছি আজকে, আমার বাবা নেই, সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। আমার বাবার কথা মনে হলে কিন্তু এমনিতেই চোখ দিয়ে পানি চলে আসে। তো যাই হোক, আর কিছু কথা বাড়াবো না। তো আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন, দেখে কমেন্ট করবেন, আমার মানে আমার জন্য একটু দোয়া করবেন। আমার এই 16 ডিসেম্বরে বিয়ে হয়েছিল। তো আমি আর কথা বলবো না, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।